নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড অ্যান্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এই কাঁটা চচ্চড়ি বানানো খুবই সহজ, আর এই কাঁটা চচ্চড়ি একবার যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে অন্য কিছু ছেড়ে এটা দিয়েই বলবে যে সব ভাত খেয়ে নেবে। অনেকেই তো অনেক রকম ভাবে এই কাঁটা চচ্চড়ির রেসিপি শেয়ার করেছে, আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে একটা পাত্র নিয়েছি আর কাঁটাগুলোকে আমি আগে থাকতে কেটে নিয়েছি বাজার থেকে, আর ভালোভাবে ধুয়ে নিলাম, আর ধুয়ে একটা পাত্র থেকে আর একটা পাত্রে রাখছি। এটার মধ্যে দেখো সব কাঁটাগুলো এক এক করে রেখে দিচ্ছি। এখানে 1 কিলোরও উপরে কাঁটা ছিল, আর দেখো কাঁটার সঙ্গে মাছের মাথাটাও ছিল একসঙ্গে ছোট করে কাটা। এখানে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন লবণ দিয়ে দেবো। এবার একটু সময় নিয়ে লবণ হলুদটা মাছের কাঁটার সঙ্গে ভালোভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিতে হবে, যাতে সব কাঁটাগুলো সমানভাবে হলুদ ও লবণ মাখানো হয়ে যায়। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি, আর লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। এটা মেখে রেখে দেওয়ার কোনো দরকার নেই। দেখো ভেজে নেবার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন মাছের কাঁটাগুলো আমি এক এক করে দিয়ে দিলাম, আর দেবার পরে 2 মিনিট অপেক্ষা করার পরে দেখো উল্টে দিচ্ছি এইভাবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই রাখবে। এই মাছের কাঁটাগুলোকে একটু লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে সময় ধরে, না হলে মাছের কাঁটা থেকে কিন্তু একটা আস্তে গন্ধ বের হতে পারে ভালো করে ভাজা না করলে। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি 2-3 বার করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভালোভাবে যখন লাল লাল হয়েছে তখন আমি তুলে নেব। প্রথমগুলো এইভাবে আমি তুলে নিচ্ছি, দ্বিতীয়গুলো এই একইভাবে আমি ভেজে নেব। সবগুলো পরপর করে 3 বারে আমি দেখো সবগুলো ভেজে নিয়েছি। আর এই কাটা ভাজা তেলের মধ্যে আমি আগে থাকতে 2টো আলু কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, সেই আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর দেখো আলুগুলো ছেড়ে দেবার পর একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দেবার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে লবণ হলুদটাকে মিশিয়ে নিচ্ছি, আর আলুটাকে একটু হালকা লালচে করে ভেজে তুলে নেব। আর এখানে দেখো আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আলুগুলো লম্বা চিলি চিলি করেও কেটে নিতে পারো। দেখো হালকা রং ধরে গিয়েছে। আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা 2 টুকরো, 1/2 চামচ জিরে দিয়ে দিলাম। আর ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দেবো ফোড়নটা ভাজা হওয়ার জন্য। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দেবার পরে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন এখানে রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা। এখানে আমি রসুন থেতো করে দিয়েছি, আর তোমরা চাইলে রসুনটাকে কুচি করেও দিতে পারো। আর রসুনটা দেখো তেলের সঙ্গে ভালোভাবে ফ্রাই করে নিলাম, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। নেড়ে চেড়ে ফ্রাই করে নেবার পর এখানে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, জিরে বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এখানে হলুদ দিয়ে দিলাম 1/2 চামচের মতন। সব দেবার পরে মশলাগুলোকে ভালোভাবে একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখানে অল্প করে আমি প্রথমে একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে আবারও সব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর দেখো 2 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পরে এখানে বড় সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নেবার পর আবারও আমি একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখো মশলাটা অর্ধেকের মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আবারও মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এখানে যে আলুটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা এবার মশলার সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখো এইভাবে নেড়ে চেড়ে আরও 4-5 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নেব। যখন ঢেকে কষিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম, এই সময় মিডিয়াম করে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর এখানে আমি গোটা
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি চিড়ে। ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। এখানে আমার কাঁটার পরিমাণটা একটু বেশি বলে তাই আগে 1 চামচ লঙ্কা দিয়েছিলাম আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লঙ্কাটাকেও 1 মিনিটের মতন কষিয়ে নেবার পর এখানে বড় বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। দেখো জলটা দেবার পর ভালো করে নেড়েচেড়ে মশলা ও আলু সব ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিলাম। যখন জলটা ভালোভাবে ফুটে উঠেছে 2 মিনিটের মতন জাল করে নিয়েছি। ফুটে ওঠার পরেই ভেজে রাখা কাঁটাগুলো সব এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলোই আমি ঝোলের মধ্যে এইরকমভাবে চারি সাইড দিয়ে ছেড়ে দিয়েছি। আর দেখো খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে। দেবার পর একটা ঢাকনা দিয়ে 6-7 মিনিটের মতন ঢেকে দিয়েছিলাম লো মিডিয়াম আঁচে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো তুলে নেবার পর দেখো গ্রেভিটা কতটা টেনে এসেছে। আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব উল্টে পাল্টে, যাতে উপর নিচ করে সব ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্রেভিটাকে আরও 2-3 মিনিটের মতন ভালোভাবে ফুটতে দেব আর জাল করে নেব গ্রেভিটা যাতে আরও একটু কমে আসে। দেখো যখন দেখব ভালো মতন কমে এসেছে, একটু মাখা মাখা হয়ে এসেছে, এখানে ঝাল ও নুনটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতন আমি মিষ্টি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। দেখো মিষ্টি দেবার পর আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যাতে মিষ্টিটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। আর এখানে সব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গরম মশলা দিয়ে দিচ্ছি সব শেষে 1 চামচ। আর গরম মশলাটা দিয়েও আবারও সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বেশি ঝোল করলে কিন্তু ভালো লাগবে না, আস্তে আস্তে গন্ধ পাবে। এটা একটু মাখা মাখাই করতে হবে। আর দেখো গরম মশলাটা সব যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আগে থাকতে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম। এটা সব শেষে ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব একটা পাত্রে। ব্যাস তৈরি হয়ে গেল। দেখো কত সহজেই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। বন্ধুরা এই রকমভাবে প্রত্যেকটা টিপস ফলো করে তোমরাও অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। দেখো একটা পাত্রে আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটি ফলো করে দিও। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই টাটা।